এত বড় একটা মুসলিম রাষ্ট্রে ভাই আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। এবং গতকাল যে ঘটনাটা ঘটলো যে মালয়েশিয়ার মসজিদে এখন ইফতারি খাওয়ার মতো লোক নেই, মানে পুরোটা ফাঁকা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম খুবই কষ্টকর, মানে খুবই দুঃখজনক। মালয়েশিয়ার মতো এরকম একটা দেশে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তা আবার মুসলমানদেরকে নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মালয়েশিয়াতে যে ট্রলটা হচ্ছে বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে, আসলে এটা খুবই দুঃখজনক যে এরকম ঘটনায় এত বড় একটা ধনী রাষ্ট্রের মতো মুসলিম রাষ্ট্রে তা আবার মুসলমানদেরকে নিয়ে হতে পারে, বা হেহু করা বা গরিব বলে আখ্যা দেওয়া বা তাদের সাথে মেশা না মেশার ব্যাপারটা, আসলে এগুলো খুবই কষ্ট দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়াতে যে ঘটনাটা ঘটলো, দেখেন আমি আজকে রান্না করতেছি, এখন বাজে 11টার মতো। দেখেন এই যে রান্না করতেছি, মাছ রান্না করতেছি। তো আমাকে আর কি একজনে ভিডিওটা পাঠানো, মানে খুবই দুঃখজনক, আপনার খুবই দুঃখজনক। সেই বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার যে মসজিদগুলো রয়েছে সেখানে বাংলাদেশি ভাইরা, আমরা তো মুসলমান ভাই, আমরা সবার সাথে মিশি, সবার সাথে কোলাকুলি করি, কোনো ভেদাভেদ নেই। তো আমরা ইফতারি দেয়, ওইখানে আমরা ইফতারি খাইতে গেছিলাম, যে মসজিদে যে ইফতারিগুলো দেয়। আমাদের বাংলাদেশে কিন্তু অহরহ এই ঘটনা ঘটে যে মসজিদে ইফতারি দেয়, সবাই ইফতারির ব্যবস্থা করে। তো মালয়েশিয়া তো সেম। তো ওইখানে মালয়েশিয়ান যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছে সেখানে বাংলাদেশিরা ইফতার করতে যায়। তো ওইখানে বাংলাদেশিদের একটা বদনাম দিচ্ছে মালয়েশিয়ান যারা রয়েছে তারা, মানে নাগরিক, তারা বলেছেন যে বাংলাদেশিদের কারণে নাকি তারা ইফতারে শান্তি মতন বা তাদের মন মতো করতে পারে না। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশিরা নাকি আপনার আগে আগে যে বসে পড়ে ইফতারি নিয়ে, তারা ভাগে পায় না। আসলে এই কথাটা মানে কোন দিক থেকে মালয়েশিয়ার নাগরিকরা বলল, বা তারা এই জিনিসটাকে তারা কিভাবে অ্যাবসলিউট করলো আমার মাথায় ধরে না। এত বড় একটা মুসলিম রাষ্ট্রে ভাই আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। এবং গতকাল যে ঘটনাটা ঘটলো যে মালয়েশিয়ার মসজিদে এখন ইফতারি খাওয়ার মতো লোক নেই, মানে পুরোটা ফাঁকা। ঠিক আছে, এখন যে ভিডিওটা দেখলেন যে এখন মানে ইফতারি খাওয়ার মতো লোক পাচ্ছে না। আসলে অহংকার মানুষকে অনেক দূর নিয়ে যায় এবং অহংকার মানুষকে একদম মাটির সাথে বিষয় দেয়। তো এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক মনে হলো মালয়েশিয়ার নাগরিকদের কাছে। আসলে আমি এমনও শুনেছি যে মালয়েশিয়ান নাগরিকরা যেখানে ঘুরতে যায় বা তারা ট্যুরিস্টে যায়, মানে ঘোরাফেরার জন্য মালয়েশিয়ার ভিতরে, সেখানে যদি কোনো বাঙালি দেখে তারা নাকি নগদে বা মানে মানে আর কি আপনার জায়গায় বসে তারা নাকি পুলিশকে ইনফর্ম করে যে আমরা বাংলাদেশিদের জন্য আমরা এখানে থাকতে পারতেছি না, বা এখানে আমাদের সময়টা পার করতে পারতেছি না, তো বাংলাদেশিদের জন্য। তো এরকম কিছু ইনফরমেশন বা এরকম তারা বেশ কিছু ঘটনা ঘটাচ্ছে, মানে আমার মনে হয় যে তারা বাংলাদেশিদেরকে দেখতেই পারতেছে না, মানে আমার মনে হচ্ছে এটা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আজকের মতো এখানেই ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।